আমার সন্তান জীবন দিয়ে, দেশের জন্য জীবন দিয়ে আমাকে শহীদের মা সার্টিফিকেট দিয়ে গিয়েছে। আজকে তার ভিতরে কোনো দুঃখ কষ্ট আমরা দেখি না, কিন্তু একটা জায়গায় এসে প্রত্যেকটা শহীদ পরিবারের ক্ষোভ, যে জন্য আমার সন্তান জীবন দিল। আজকে এখন পর্যন্ত বিচারের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নাই। আইওয়াসিং কিছু রায় হয়েছে, কিন্তু সে রায়গুলো কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবে সেটা ইন্টারিম এবং ইন্টারিম পরবর্তী বর্তমান যে সরকার, তার তো এই সময় নির্বাচন হওয়ার কথা ছিল না। তিনি লন্ডন থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল না। যে রক্তের উপরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আজকে সেই রক্তের মূল্য তিনি খুব বেশি চিন্তা করছেন না, ভাবছেন না। জনগণ গণভোটের মধ্য দিয়ে যে রায় দিয়েছে, আজকে ওনারা নানান তালবাহানা শুরু করেছে। এত তালবাহানায় যদি করেন, তাহলে আপনাদের কি ক্ষমতা আসতে বলছিল কে? আপনাদের ক্ষমতা আসার কথা ছিল না। আপনারা তো যেই ধান ক্ষেতের মধ্যে পালিয়ে বেরিয়েছিলেন, বনে জঙ্গলে পালিয়ে বেরিয়েছিলেন। আজকে আপনাদেরকে অনুরোধ করব, এই গণভোটের প্রত্যেকটি পয়েন্টকে আপনারা পুঙ্খানুপুঙ্খে বাস্তবায়ন করতে হবে। শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, তাদের সন্তানদের যে খুনি রয়েছে, খুনিদের বিচার করতে হবে এবং বাংলাদেশকে প্রকৃতপক্ষে একটি ইনসাফের রাষ্ট্রে পরিণত করতে হবে। সে আহ্বান জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সেই প্রচেষ্টা সামিল হব, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।